হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি কথা বলছি বলে আমার ছেলেকে এরকম করছে দিচ্ছ। তো আমি এখন বাজে 7টা 20, আমার স্নান টান সবই হয়ে গেছে। এখন আমি করছি মা লক্ষ্মী পুজো। তো চলো আমি পুজোটা করে নিই, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গপুকে দেখো, টাটা। গপু যখনই পুজো করে জানো যে আমাকে জ্বালাতন করে, তো এখনও করছে আর সবসময়তেই করবে। আমি পুজোটা করে নিই তাড়াতাড়ি, কথা না বলে। পুজো করছে দেখো, ওই দেখো ঘাড়ে চেপে বসে রয়েছে। তোমাদের বাড়িতে কিরকম করে, এরকম মানে বাচ্চা থাকলে কেমন করে আমাকে প্লিজ জানিও। আমারটা কিন্তু এরকমই করে পুজো, বিশেষ করে পুজো দেওয়ার সময় ঘাড়ে উঠে বসে থাকবে। তো বন্ধুরা, আবার অনেকক্ষণ পরেই আমি আসলাম। তো দেখো, হ্যাঁ কাপড়টা মনে হচ্ছে না, সকালে আমি হলুদ শাড়ি পরেছিলাম, এখন আবার এটা আমি ওই জন্য আর ভিডিও করতে পারিনি, কারণ ছেলেটা মানে বমি করে দিয়েছিলো, বমি করছিলো, মানে ছেলেটা একটু ওপর শোলটা এরকম বমি করছে, তো বমি করেছিল, তো তার জন্য কাপড়টা আবার কেচে দিয়েছি। তো আবার এই কাপড়টা পরে নিই, তোমরা জানো আমি বিকালে কাপড় চেঞ্জ করে নিই। তো ছেলে ঘুম পাড়ালাম আর কি সকাল থেকে, ওই জন্য আর ভিডিও করতে, সকালে পুজো দেওয়ার পর আর ভিডিও করতে পারি না আমি। তো সেই ফাঁকে আমি রান্না সেরে নিয়েছি, এখন কিছু নামাই নিয়ে দেখো। ভাত বসানো আছে, ভাত নামিয়ে ফেলেছি। এদিকে এই যে তেঁতু দিয়ে ডাল করেছি, মানে তেঁতু মানে হ্যাঁ তেঁতু, ওই যে লতি, আজকে পটল লতি দিয়ে মসুর ডাল হয়েছে। আর এটা ছেলে খাবার একটু সামান্য পরিমাণ করেছিলাম, মেয়ে একটু খেয়েছে, ছেলে একটু খেয়েছে, ছেলেকে ঘুম পাড়িয়েছে দেখো। ছেলে ঘরে ঘুমাচ্ছে, আর বাইরে কাচাকুচি করেছি, এখনও কতগুলো কাচবো দেখো। তো দেখো কাজ মাছ সব সারলাম, তারপর দেখলে তোমাদেরকে দেখালাম। তো দেখো বাসন ফাসন সব ধুয়েছি, তারপরে আবার যেগুলো ছাড়া ছিল স্নান করার পরে সেগুলো সব কেচে কুচে দিলাম, যে একটু পাখার হাওয়াতে খুব গরম করছে, একটু হাওয়াতে বসে রয়েছে। এখন খাওয়া দাওয়া হবে, একটু পরে খাওয়া দাওয়া করবো সব। আর দেখো বাইরে আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা করছে, আর ছেলে ঘুমোচ্ছে, মেয়ে দেখো ঘাটে ধারে দাঁড়িয়ে রয়েছে। দেখো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে মানে তোমরা জানো আমি গাছ খুব ভালোবাসি। তো আমি এইসব ভিডিও করার পরে ছেলে মেয়েকে যত্ন করার পরে তাদের মানে সব কিছু দেখাশোনার পরেও কিন্তু আমার প্রিয় গাছ। তো গাছকেও আমি খুব ভালোবাসি, এটা বাচ্চার মতনই। তোমাদেরকে আগেও ভিডিওতে বলেছি, একটা বাচ্চাকে যেমন ভালোবাসি নিজেদেরকেও আমি খুব ভালোবাসি। তো গাছকে আমি ভীষণ ভালোবাসি। হনুমানের জন্য আমি কী বলবো, ভালো মানে কিনে লাগাতে ইচ্ছা করছে না, মানে কিনে লাগাবো কী করে, এত সুন্দর সুন্দর ফুল গাছ নিয়ে আসে, একটা ছেলে নিয়ে আসে, দেখাবো নেক্সট ভিডিওতে, দেখবে ও যখন আবার আসবে। তো কী বলবো, মানে কিনে লাগাতে তো বলো, যদি হনুমানে খেয়ে না তখন কী করবো, তার ব্যবস্থা আমি আজকে নেবো। ছাদে যে ক্যাকটাসগুলো আছে খেয়ে নিচ্ছে, তার ব্যবস্থা আমি আজকে যদি না পারি তার ব্যবস্থা নেবো। আর আজকে কিছু বীজ আমি ফেলবো, যেগুলো এই সিজনে আর কি ফুল হবে, এই গরমেই আর কি ফুল হবে। তো আজকে বিকালে, সেটা বিকালে দেখাবো। তো চলো এখন একটু রেস্ট নিই, আবার পরে আসছি তোমার সঙ্গে কথা বলবো পরে এসে। তো আমার মেয়ের কাণ্ড দেখো, আমি বসে বসে ভিডিও এসে এডিট করছিলাম, আর ও দেখো আমাকে দেখো করেছে। এটা কি ফুল, এটা গাছের কণ্ঠ ওপরে যেটা ফুল নিয়েছে দেখো, দিয়ে দিয়েছে দেখো, যা পড়ে গেল। আর ও বলে কি টিপ, এটা লাল টিপ পড়েছে। এখন দুটো পুরি বা দাদাভাই আসেনি, দাদাভাই আসলে খাবো বলে বসে রয়েছে। ঠিক আছে, তো দেখো ও আমাকে বসে বসে এসব, আমি বসে বসে আর কি ভিডিও এডিট করছিলাম, ও আমাকে সাজিয়ে দিয়েছে দেখো, দুই দিকে চুল বার করে দিচ্ছে দেখো, কেন ফুল উজে দিচ্ছে দেখো। ও বাবা, মাথাতে বেল, এটাও আছে, আমাকে পাগল করে দিয়েছে দেখো, আমার মেয়ে পাগল বানিয়ে দিয়েছে আমাকে। আমি ভালো দেখো বাবু লাগছে, ওরকম করে না, নিচ্ছে মেয়ে পুরো পাগল করে দিলাম ওকে। করে না লাগছে বাবু। আমার কাপড়গুলো কালকেকার, এইগুলো কাল থেকে পড়ে রয়েছে এখানটায়। তো আমি আর সময় পাইনি, তো এখন দাদাভাই আসেনি, তো এখানে এই মতন তাদের গুছিয়ে নিই। তারপরে আজকেকার কত মেলা আছে দেখো, আবার আজকে হবে। তো এইগুলো আমি আগেকারটা গুছিয়ে নিই, কত দেখো। আমার ছেলে উঠেছে দেখো, ডাকছে আমাকে। আরে কে উঠেছে ওটা? গপু, আমার গপু উঠেছে। দেখি দেখি মুখটা একবার, বাবা ধপাস ধপাস। দেখো ছেলে কপালেও টিপ পরে দিয়েছে দেখো। তো গোছাতে গোছাতে আমার আর গোছানো হয়নি, দেখো পরে রয়েছে দেখো, দেখো। কারণ ছেলে উঠে পড়েছে, এখন ওদেরকে খাওয়াবো, পরে আবার গোছাবো আমি, ওদেরকে খাওয়াই। মেয়ে উপরে গেছে, আসো। হ্যাঁ টাটা দিয়ে দাও বাবু, টাটা।
বললাম না খেয়ে নি এখন। দেখো শোনো, আর শোনোকে এখন খাইয়ে দিই। হ্যাঁ দেখো ওদেরকে খাওয়ালাম, দেখো দুজনকে খাওয়ালাম। দেখো সব ছেলে দেখো দেখো সব বসে রয়েছে। তো দেখো 3:30 বাজছে। দেখো তো তোমার দাদাভাই তো এখনো আসলো না, তবে একটু পা দেয় না ওগুলা। তো দাদাভাই দেখো এখনো আসলো না। তো আমার খুব খিদে পেয়েছে, ও চাল নিয়েছে, চাল নিয়ে খেলা। তো এখনো তো আসলো না। তো চলো আমি খেয়ে নেবো, ভাবছি খিদে পেয়েছে খুব। এগুলো হাত দেয় না বাবা, এগুলো হাত দেয় না। চলো 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 চলো। খুব খুশি, খুব আনন্দ বাবা এসে দেখি। দেখো ব্যাঙের মতো খুঁজছে। দেখো হ্যাঁ যা যা যা। দেখো তো হ্যাঁ হ্যাঁ দেখো আমার বেটা কান্ডটা ওই দেখো সই যাও। ইয়ে রাম দেখো তাহলে এটাও পচা। ফেরত দিয়ে যাবা, দিয়ে আসবা, দোকান দেখাবো। বল তোমাকে ফেরত দিতে হবে না, তুমি দেখো শুধুমাত্র তোমার জিনিসগুলো কিরকম খারাপ দিয়েছো। কি অবস্থা দেখো। হ্যাঁ কালো কালো আমগুলো কালোই তো মনে হলো। দেখো এগুলো 70 টাকা। ও দেখো ওকে লম্বা ওরকম ভাবে দিলা কেন, সরু লম্বা করে দাও। ওকে খাও মিষ্টি মিষ্টি। আচ্ছা খাও। ছেলে কাণ্ড দেখো, আমটা দেওয়া হয়েছে দেখো, হাতটা কি করে দেখো, আমটা হাতে করে সেনে মেখেছে দেখো। ছি 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 ছি। তো দেখতেও দাদাভাই খাওয়া গেছে, আমি খাচ্ছি লিচু। লিচুটা খুব মিষ্টি। তো এখানে দেখো আলুগুলো রাখাবে, আলুগুলো ঘরে খুব নষ্ট যাচ্ছে। তো এখানে জায়গাটা আমি পরিষ্কার করি। পড়ে গেল ভাই আলু যে পরিষ্কার করছিলাম জায়গা আলু রাখবো বলে, তো পচাগুলো এখানে রেখেছে হনুমানে খাচ্ছে। দেখো এই দেখো এই বাবু ঢালা মারবি না জানো, মাথায় ঢালা পড়বে, ঘুরে এসে তোমার মাথায় পড়বে বাবু। ওই দেখো খাচ্ছে। এই দেখো সব কত আলুগুলো নষ্ট, কেনা জিনিসগুলো দেখো কেমন করে, কত টাকা দিয়ে কিনেছিলাম আমরা। ওই দেখো মাথায় পড়বে, মাথায় পড়বে একদম না। মেয়ে ঢালা মারছে। দেখো তো তোমাদেরকে বলছিলাম দুটো গাছ কিনেছি। দেখো একটা হচ্ছে লাল করবে, আর এটা হচ্ছে গন্ধরাজ। এখনও বসাইনি, আপাতত জায়গা নেই বলে। তো বসাবো। আর ওদের মাঝে দেখো এই দেখো আলু খাচ্ছে দেখো নিয়ে গিয়ে। এই দেখো কালকে দিনটা শুধু আসেনি, আজকে ঠিক চলে এসছে। তো আমি এখন গাছের বীজ বলেছিলাম বসাবো, এখন গাছের বীজ এই আলু পচা দিয়ে বসাবো এখন আমি। দেখো দেখো খাটের তলায় ঢুকেছিলাম আমি, মনে হচ্ছে দম আটকে মরে যাবো এমন অবস্থা হয়েছিল খাটের তলা। আলু রাখা হয়েছিল, আলু তো পচে দেখলে। তো এখন আমি যেগুলো পরিষ্কার করে দাদাভাইকে বললাম একটু ওপরটা নাও, তারপরে আমি দিচ্ছি। উফ তো দেখো আমার কি অবস্থা দেখো, আমি স্নান করে আসলাম, খাটের তলায় ঢুকেছি, শাড়ি মাড়ি বেলা সব ভিজে গেছে, কাকিনি করছে। তো একবারে তো কাপড় তো আমি জানোই বিকালে কাপড় কাচি গা ধুই, তো যেন আমি একবারে পরিষ্কার করে একটু মুছে নিই। তার কত কি ফেলেছিল ছেলে, আমার একটা ফোন ছিল পুরনো, যেটা সামনে মানে ক্যামেরাটা ভেঙে গেছিলো, তো সেই ফোনটা ফেলে রেখেছে কবে থেকে। তারপর একটা জলের মুখটি খুঁজে পাচ্ছি না, আমার চিরুনিটা ফেলে দিয়েছে, কত কি পড়েছিল, তার ঝাপটা দিয়ে নি। সেই বীজ এর মধ্যে বাঁধা রয়েছে, আর এই যে আলু পচাগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। এই দেখো আরও দেখো হনুমান বসে রয়েছে খাবে বলে, দেখো দুবার এসে খেয়ে গেছে, আমিও দেখো মুসু নিয়ে বসে রয়েছি। তো এখন বীজটা পাড়াবো, তার জন্য রেডি করছি। আর ওরা খেলা করছে দেখো। আলু দেবো, এলে আলু পচা এনে 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 ও ঠিক খাবে পালাই। আলুগুলা পচে গেছিল, পরিষ্কার করেছে, এখানে রাখছে, আমাদের গাছে গোড়ায় দিয়ে দেবো, ওরাই খাইতে লেগেছে। এ বাবা দিনিস ওখানে রাখো, নেমেছে খাবে, ওখানে রাখ। হ্যাঁ ওখানে রাখো, নেমেছে খাবে, ফলাই চলাই বা চলাই। এ সুমিত্রা কই
ভরা হয়ে গেল আমার। তো এখন এই বীজগুলো দানাগুলো ফেলবে, দেখো কি হয়েছে বাবা, দেখি কি এই সব হাঁড়িগুলোতে বসানো হয়ে গেল আমার কমপ্লিট। তো এবার কতদিনে বেরোই দেখি, আজকে বসালাম। তো এই দেখো এই মাত্র মানে স্নান করাই বলে, এখন আমি আবার স্নান করলাম, সাবান টাবান মেখে, মানে তলা ঢোকা মানে বুঝতে পারছে গরমকালে তারা পাখা বন্ধ করি। তো বুঝতে পারছো খাটতলা মানে কি অবস্থা হয় এই সময়তে। তো গাছ টাছ তো লাগানো হয়ে গেল, তো আজকে লাগিয়েছি। তো দেখা যাক কবে চারাটা বেরোয়। আর ভিডিওটা আমি আর বড় করব না, আমি কেন আমি আর পারবো না এরপরে আমি ভিডিওটা করতে। তো দেখো খাটের তলাগুলো দেখো কি অবস্থা হয়েছে, আলুতে নষ্ট, একবারে আলুতে পচে কি অবস্থা হয়েছিল, তা সব পরিষ্কার করে এখনই সব মুছলাম। গাছ লাগিয়ে এসে আবার ঝাঁট দিয়ে নেমেছিলাম উঠোনে, তারপর আবার ঝাঁট দিয়ে, মানে ওরা আবার উঠানামা করছিল, তো আবার ঝাঁট ফাট দিয়ে সব মুছলাম ভালো করে, তারপরে আবার স্নান করলাম এই মুহূর্তে। তো এখন সব ভিজে, এখন আমি জাস্ট পাখাটা চালিয়ে পাখার নিচে এখন 5 মিনিট অন্তত বসবো। তো বন্ধুরা ভিডিওটা আমি আর বড় করবো না, আমি এখানেই শেষ করছি। আর গুড নাইট বলবো না, কারণ এখন মাত্র সন্ধ্যে 7টা বাজে। তো আজকের মতো রাখছি, টাটা। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও প্লিজ, আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা। আর আজকের মতন চলো রাখছি, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। হ্যাঁ, আর একটা মেন হচ্ছে সন্ধ্যেবেলা দাদাভাই আমাকে কি সারপ্রাইজ আছে। ও হ্যাঁ, আজকে রাত্রেবেলায় একটা আমার জন্য ভালো ডিনার আছে আর কি, দাদাভাই করে খাওয়াবে। সেটা দেখার জন্য নেক্সট ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে অবশ্যই। তো অবশ্যই কালকে ভিডিওটার জন্য ওয়েট করো তোমরা, আমি আসছি কালকে সেই ভিডিওটা নিয়ে। চলো আজকের মতন টাটা, বাই বাই।